হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব অভিরূপ ঘোষের রিসেন্টলি রিলিজ হওয়া ফিল্ম মৃগয়ার রিভিউ, যেটাতে মুখ্য ভূমিকায় আছেন বিক্রম চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তী। এবং সিনেমাটা দেখতে আমার একটু দেরি হয়ে গেল, সরি ফর দ্যাট। আমার আসলে সিনেমাটা কালই দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লাস্ট কিছুদিন বারাসাতে এত বৃষ্টি হচ্ছে যে একটু দেরি হয়ে গেল। তো কেমন লাগলো সিনেমাটা আমার, আপনারা প্রত্যেকেই জানেন যে এই সিনেমাটা একটা রিয়েল ইনসিডেন্টের উপরে বেস করা, যেটা বাংলার বুকে ঘটে গেছিল। বাংলার রেড লাইট ডিস্ট্রিক্টের একজন মহিলা, তাকে খুন করা হয় এবং আমাদের বাংলার পুলিশ তারা কিন্তু ইউপিতে গিয়ে এই যারা পারপিট্রেটার ছিল তাদেরকে ধরে আনে। তো সেটারই একটা প্রেজেন্টেশন হচ্ছে এই সিনেমাটা। তো কেমন লাগলো দেখুন। আমি যখন থেকে ইউটিউব স্টার্ট করেছি, আমি ডে ওয়ান থেকে বলে এসেছি যে মাস কমার্শিয়াল সিনেমার কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না। একটা মাস কমার্শিয়াল সিনেমা যেটা সব থেকে বেশি মানুষকে টাচ করতে পারবে, সেটা ডেমোগ্রাফিক অনুযায়ী, কালচার অনুযায়ী, সময় অনুযায়ী পাল্টাতে থাকে। এবং আমি সময় বলেছিলাম যে যখন গত বছর বহুরূপী বেরিয়েছিল, আমি তখন বলেছিলাম যে বহুরূপী কিন্তু বাংলা মাস কমার্শিয়াল সিনেমার জন্য গেম চেঞ্জার হতে পারে। কারণ বহুরূপী যেটা করতে পেরেছিল সেটা হচ্ছে একদম বাংলার কালচার থেকে উঠে আসা গল্প, যেটা কোনো জায়গা থেকে রেফারেন্স নিয়ে নয়, অন্য কোনো কালচার থেকে ধার নিয়ে নয়, বাংলার নিজের গল্পকে একটা মাস কমার্শিয়াল ওয়েতে, ওটা একটা কেপার ফিল্ম ছিল, সেটা কোথাও গিয়ে তুলে ধরতে পেরেছিল এবং কোথাও গিয়ে মাস কমার্শিয়াল সিনেমার জন্য গেম চেঞ্জার হবে। আমি মৃগয়ার ক্ষেত্রেও এই একই কথা বলবো। এটা কিন্তু বাংলার অরিজিনাল মাস কমার্শিয়াল ফিল্ম, আবারও যেটা কোথাও থেকে রিমেক নয়, যেটা কোথাও থেকে রেফারেন্স নিয়ে বানানো নয়, যেটা কোথাও থেকে মানে চলো ওরা সাকসেসফুল হচ্ছে আমরাও করি ওরকম নয়। অ্যাকচুয়ালি অরিজিনাল বাংলার ইডিয়ামে মাস কমার্শিয়াল ফিল্মের গেম চেঞ্জার বহুরূপীর পরে মৃগয়া হতে চলেছে। মার্ক মাই ওয়ার্ডস। সিনেমাটা কিন্তু ব্যাপক একটা সিনেমা হয়েছে, ভেরি ভেরি এন্টারটেইনিং। সিনেমাটা ফ্ললেস ছবি নয়, আই উইল নট প্রিটেন্ড ইটস আ ফ্ললেস ফিল্ম, বাট সিনেমাটা ব্যাপকভাবে এন্টারটেইনিং হয়েছে এবং অ্যাকচুয়ালিতে বাংলার ইডিয়ামে, বাংলার কমার্শিয়াল ইডিয়ামে, হুইচ ইজ নট ইন্সপায়ার্ড বাই অর স্টোলেন ফ্রম এনিওয়্যার, একটা এরকম কমার্শিয়াল প্রেজেন্টেশন, এটা কিন্তু কোথাও গিয়ে মানে গেম চেঞ্জার হতে চলেছে। তো গল্পটা আপনারা প্রত্যেকেই জানেন, রিয়েল ইনসিডেন্ট অবলম্বনে। যে মানে যে রেড লাইট ডিস্ট্রিক্টটা আছে কলকাতার সোনাগাছি, সেখানকার একজন মহিলা প্রস্টিটিউট খুন হচ্ছেন এবং সেখান থেকে কলকাতার পুলিশ যারা আছে তারা ইউপিতে যাচ্ছে, একটা পুলিশ অ্যাকশন করছে এবং সেটা নিয়ে সিনেমাটা মানে ইটস আ মুভি অফ টু হাফস। প্রথম হাফটা সেটা যেটা কলকাতায় বেসড, সেটা একটা আরবান কপ অ্যাকশন ওরকম, এবং সেকেন্ড হাফটা যখন তারা ইউপিতে আস্তে আস্তে যাচ্ছে ইন্ডিয়ার হার্টল্যান্ডে, ওই পার্টটা কিন্তু পুরো ওয়েস্টার্ন। এবং আমি আবারও প্রথমেই বলে দিতে চাই, এটা কিন্তু ওয়েস্টার্ন টার্মটা আমি ইউজ করছি, এটা কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে ওয়েস্টার্ন। আপনারা যদি ওয়েস্টার্ন বলতে ওই পুরনো জন ওয়েনের সিনেমা, জন ওয়েন কোনো একটা টেক্সাসের কোনো একটা রিমোট আউটপোস্টের পুলিশ অফিসার, সেখানে ব্যান্ডিট আক্রমণ হচ্ছে, এটা সেটা নয়, ওটা অন্য একটা কালচারের ওয়েস্টার্ন। দিস ইজ ওয়েস্টার্ন ইন আ বেঙ্গলি কালচারাল কনটেক্সট বা ইন্ডিয়ান কালচারাল কনটেক্সট, যেরকম জাট ওয়াজ আ ওয়েস্টার্ন ইন ইন্ডিয়ান কালচারাল কনটেক্সট। তো যাই হোক, তো ফার্স্ট হাফটা পুলিশ অ্যাকশন এবং সেকেন্ড হাফটা অনেক বেশি ওয়েস্টার্ন টাচের, এবং সিনেমাটা কিন্তু ব্যাপক রকমের একটা এন্টারটেনমেন্ট আপনাদেরকে দিতে পারবে। সিনেমাটা ফ্ললেস ছবি নয়, বাট সিনেমাটা এত ব্রিস্ক একটা পেসিং ধরে চলে। সিনেমাটা মাত্র 2 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিটের। তো প্রত্যেকটা সিন ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক না করলেও ওই মোশনে কিন্তু বেরিয়ে যায়। ব্যাপক একটা এন্টারটেইনিং সিনেমা হয়েছে। পারফরমেন্স প্রত্যেকের খুব খুব ভালো, এবং কি করা হয়েছে, এক একটা ক্যারেক্টারকে এক একটা ট্রোপ দেওয়া হয়েছে। যেরকম যে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা একটা অ্যাংরি ইয়াং ম্যান, নো ননসেন্স, কথা কম বলে, অনেক বেশি অনেক বেশি ডেয়ারিং, নো ননসেন্স, সিরিয়াস। ঋত্বিক চক্রবর্তী যেরকম ক্যারেক্টার প্লে করে, একটু আইস ক্র্যাকিং, একটা সেন্স অফ হিউমার আছে, ডোন্ট টেক থিংস সিরিয়াসলি। অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা একটা টেক জিনিয়াসের, যে আবার ভীষণ ধর্মভক্ত, ভীষণ ঠাকুর দেবতা মানে, কিন্তু টেক জিনিয়াস। তো এই যে মানে নিজেদের মধ্যে ব্যান্টার, এবং চতুর্থ একজন পুলিশ অফিসার আছেন, যে অভিনেতার নাম আমি জানি না, সরি ফর দ্যাট, আপনারা তো জানেন আমার এই দোষগুলো আছে। তো
প্রত্যেকের মধ্যে এই যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো এবং নিজেদের মধ্যে এই যে ব্যান্টার ট্যান্টার গুলো, এগুলো কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। বিশেষ করে ফার্স্ট হাফটা অনেক জায়গায় কিন্তু আপনাদের জেনুইনলি হাসি পাবে, সেকেন্ড হাফটা অনেক বেশি সিরিয়াস, সেকেন্ড হাফে পরে আসছি। তো এটা কিন্তু আপনাদেরকে এন্টারটেনমেন্ট করবে, এই ব্যান্টার গুলো, ক্যারেক্টার ডায়নামিক্স গুলো, এগুলো কিন্তু দিস আর রিয়েলি রিয়েলি ফান টু ওয়াচ। এবং বিক্রম চ্যাটার্জির আমি এই 1 মাসের মধ্যে, 1 মাসও না, এই দিন 15-20-র মধ্যেই দুটো দুর্দান্ত সিনেমা কিন্তু দেখলাম। রাজ যেটা একটা দুর্দান্ত সিনেমা ছিল, সেখানে বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স যেটা ডিমান্ড ছিল, অনেক নুয়ান্সড, অনেক একটু সাটল, একটা ক্যারেক্টার যে কাইন্ড অফ একটা ইন্ট্রোস্পেক্টিভ ক্যারেক্টার প্লে করছে, সেটা একটা খুব ভালো সিনেমা ছিল। এখানে বিক্রম চ্যাটার্জি একটা নো ননসেন্স কপ, যাকে পুরো মাস অ্যাকশন হিরোর মতো প্রেজেন্ট করা হয়েছে, ব্যাপক লাগছে। এবং এই সিনেমাগুলো বানানোর পরেও যদি বিক্রম চ্যাটার্জি একটা লেভেলের স্টার না হয়ে উঠতে পারে, তাহলে কিছু বলার নেই। দিস ইজ আনফর্চুনেট যে বিক্রম চ্যাটার্জি রাশ আর মৃগয়া দুটো কমপ্লিটলি পোলার অপোজিট সিনেমাতে দুটো এত ভালো পারফরমেন্স দিয়েও যদি মানে স্টার না হয়ে উঠতে পারে। পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো, এবং সিনেমাটা টেকনিক্যালি ওয়েল মেড না এত, মানে আপনি সিনেমাটা স্টার্ট হচ্ছে উইদাউট স্পয়েলিং এনিথিং, সিনেমাটা স্টার্ট হচ্ছে, ইটস লাইক আ স্ল্যাশার মুভি। আপনারা স্ল্যাশার মুভি যেটা দেখেছেন, ফ্রাইডে দ্য 13th বা নাইটমেয়ার অন দ্য এলম স্ট্রিট, অনেকটা ওইভাবে স্টার্ট হচ্ছে। তারপরে যে পার্টটা আসছে, মানে ফার্স্ট হাফের যে বেশিরভাগ পার্টটা, সেটা একটা কপ অ্যাকশন ফিল্ম, একটা আরবান সেটিং এ একটা কপ অ্যাকশন ফিল্ম। তারপরে যখন তারা ইনভেস্টিগেট করতে ইউপিতে চলে যাচ্ছে, দ্যাট ইজ আ ওয়েস্টার্ন ফিল্ম। তো টেকনিক্যালি এত ওয়েল মেড, যেভাবে সিনগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে লাইটিং এর কাজ, ক্যামেরার কাজ ব্যাপক, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে লার্জার দ্যান লাইফ ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। একটা সিন তো ভীষণ ভাইরাল হয়ে গেছে, ঋত্বিক চক্রবর্তী সিগারেট জ্বালাচ্ছে তলোয়ার দিয়ে, ওই সিনটা তো ভাইরাল হয়ে গেছে, প্রচুর শেয়ার টেয়ার করছে দেখলাম। তো টেকনিক্যালি ইটস আ রিয়েলি রিয়েলি ওয়েল মেড মুভি। এবং সেকেন্ড হাফটা আপনাদের দেখতে গেলে খাকি সিনেমাটার কথা মনে করাবে, রাজকুমার সন্তোষীর যে খাকি সিনেমাটা ছিল ওটার কথা মনে করাবে। অ্যাকচুয়ালিতে রাজকুমার সন্তোষীর খাকিও কাইন্ড অফ ওয়েস্টার্ন ফিল্মই ছিল, ইট ওয়াজ আ নিও নোয়ার ওয়েস্টার্ন, যখন ওই রাজস্থানের ব্যাকড্রপটায় ঢুকে যাবে। এবং খাকির কিন্তু একটা ট্রিবিউটও দেওয়া আছে, আমি মৃগয়ার সিনটা রিভিল করবো না, বাট খাকি যারা দেখেছেন তাদের একটা সিন খুব মনে থাকবে, যে অমিতাভ বচ্চন অজয় দেবগনকে চড় মারছে, এবং তারপরে অজয় দেবগন আর কি রিটালিয়েট করছে, একজন কনস্টেবলকে ডেকে এনে তাকে অমিতাভকে চড় মারাচ্ছে, যাতে ওই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা হয়। অমিতাভ ওর গালে মেরেছিল, ওর গালে লেগেছিল, যেটা ব্যথাটা চলে যাবে, এই ব্যথাটা, এই যে সাইকোলজিক্যাল ড্যামেজ, একজন কনস্টেবল একজন অমিতাভকে চড় মারছে যাকে শ্রদ্ধার চোখে দেখে, তো সেটা অনেক ইম্প্যাক্ট হবে। তো ওই সিনটাকে ট্রিবিউট দিয়ে একটা সিন আছে, আমি সিনটা রিভিল করবো না অবভিয়াসলি। তো ওভারঅল কিন্তু খুব এন্টারটেইনিং সিনেমা হচ্ছে, ইটস রিয়েলি রিয়েলি ওয়েল মেড, কোথাও বোর করে না সিনেমাটা। যেটা বললাম, প্রত্যেকটা সিন যে ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক করছে তা নয়, বাট সেটা দরকার নেই। সিনেমাটা এত ব্রিস্ক পেসিং এ চলে, একটা 2 ঘন্টা 4 মিনিট, 2 ঘন্টা 5 মিনিট, মানে জাস্ট ইট উইল গো লাইক দ্যাট। দারুণ একটা এন্টারটেনমেন্ট আপনাদেরকে দিতে পারবে, এবং পুরোপুরি কিন্তু কোনো জায়গা থেকে দেখে বানানো, কোনো জায়গা থেকে কিছু ইন্সপিরেশন নিয়ে বানানো সেটা নয়। আমি খাকির একটা ইনফ্লুয়েন্স এই সিনেমাটাতে থ্রু আউট আছে, মানে রাজকুমার সন্তোষীর খাকির কথা বলছি, বাট সেটাও না, ইট ইজ মোর অফ আ হোমাজ, ইটস মোর অফ আ হোমাজ। কারণ আপনি একটা জিনিস থেকে ইন্সপায়ার্ড হয়ে সেই জোনের মধ্যে যদি নতুন কিছু করতে পারেন, সেটা ইটসেলফ একটা ক্রেডিটেড, তাই না? তো খাকি সেটা করতে পারে। ওভারঅল কিন্তু খুব এন্টারটেইনিং একটা সিনেমা হচ্ছে। বাংলায় একটা দর্শক আছেন যারা আমরা যে সোকল্ড মাস কমার্শিয়াল সিনেমা বলে থাকি, সেটার একটা ক্রেভিংস আছে ইয়াং দর্শকের মধ্যে। আমি প্রত্যেককে বলবো এই সিনেমাটা গিয়ে কিন্তু দেখুন, যেভাবে হিরোদেরকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে অ্যাকশনগুলো আসছে, যেভাবে হিরোদের ডায়লগ বাজি আছে। একটা ডায়লগ তো ভাইরাল হয়ে গেছে, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যায়। প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়ার্ক করছে, এবং যেটা বললাম, ওই জিনিসটার যে ফার্স্ট হাফ বিং আ কপ অ্যাকশন ফিল্ম, সেকেন্ড হাফ ইজ লিনিং মোর টুয়ার্ডস আ ওয়েস্টার্ন ফিল্ম, দুটোই খুব ওয়েল এক্সিকিউটেড। টেকনিক্যালি দিস মুভি ইজ ভেরি ভেরি ওয়েল মেড, যেটা আবারও এটা কিন্তু বিশাল কিছু বাজেটে বানানো ছবি নয়। তো ওভারঅল আমার কিন্তু খুবই ভালো লেগেছে ছবিটা। আপনাদের মধ্যে আশা করছি অনেকে দেখে ফেলেছেন, যদি না দেখেন আমি অবশ্যই অবশ্যই করে বলবো সিনেমাটা দেখুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।